আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এই পবিত্র কুরআনুল মাজিদের এমন চারটি সূরার কথা বলবো, যেই চারটি সূরার ফজিলতের কথা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন, অবাক না হয়ে থাকতে পারবেন না। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি কাটাকাটি না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই চারটি আমলের কথা আপনারা জানতে পারবেন। আমি প্রথম যে সূরার কথা বলবো, সূরাতুল ফাতিহা। যেই সূরা আমরা প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে নামাজে আমরা তেলাওয়াত করি, প্রত্যেক নামাজে আমরা তেলাওয়াত করি। সেই সূরার ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজের পর এক গ্লাস পানিতে এই সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ফু দিবে এবং 7 দিন সে এই অবস্থায় পানি খেতেই থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোনো ব্যারাম ব্যাধি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আমি বলবো সূরা ইয়াসিনের কথা। সূরাতুল ইয়াসিন পবিত্র কুরআন মাজিদের 22 নম্বর পারার শেষের দিকে এবং 23 নম্বর পারার শুরুতে সূরা ইয়াসিন আছে। এই সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি সকালে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার হেফাজতের দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। তারপরে যে রাত্রে তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির রাত থেকে সকাল পর্যন্ত যত বালা মুসিবত আছে, আল্লাহ রব্বুল আলামিন তা থেকে তাকে রক্ষা করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন নিজে তাকে হেফাজত করবেন। তারপরে যেই সূরার কথা বলবো, সূরাতুল ইখলাস। যেই সূরা আমরা প্রত্যেকে জানি, একটি ছোট সূরা। এই সূরাটি আমরা আমল করব। এই সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতমের সওয়াব দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতমের সওয়াব দান করবেন। এই 3 বার করে যদি কেউ তেলাওয়াত করে 1 খতমের সওয়াব দান করবে, তাহলে বুঝতেই পারছেন এই সূরার কত ফজিলত। তারপরে যে সূরার কথা বলবো, সূরাতুল মুলক। এই সূরা পবিত্র কুরআন মাজিদের 29 নম্বর পারার শুরুতেই আছে সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা যে ব্যক্তি এশার নামাজের পর তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার কবরে আযাব থেকে মাফ করে দিবে। যেই ব্যক্তি এই সূরা মুলক তেলাওয়াত করবে, তার কবরে কোনো আযাব হবে না, আল্লাহ রব্বুল আলামিন। তাই আমাদেরকে এই যে 4টি সূরার কথা বললাম, এই 4টি সূরা আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।